হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিসের ভিডিও নিয়ে চলে আসছি। তো জিনাত চমক ব্লগ থেকে নতুন আরেকটি ব্লগ আপনাদের জন্য নিয়ে আসলাম। আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনারা দেখবেন। ঘোড়ার গাড়ি করে বিয়ে কিন্তু এখন দেখাই যায় না, তাই এই ভিডিওটি করার জন্য আমার উৎসাহ উদ্দীপনা একটু বেশিই ছিল যে বরযাত্রী আজকে ঘোড়ার গাড়িতে যাবে। আর এটা কিন্তু সচরাচর কোথাও দেখা যায় না। সবাই মাইক্রো, কার, বাস এই ধরনের গাড়িতেই কিন্তু বরযাত্রী যায়। আর এই ঘোড়ার গাড়িটা হচ্ছে একটু ভিন্ন ধরনের, তাই সবার মনের আগ্রহটা একটু বেশি। আশা করি আপনাদেরও এই ভিডিওটি অনেক ভালো লাগবে। বরযাত্রী যাবে, বরযাত্রী কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম চলেই গিয়েছে, কারণ কনের যাত্রী যেখানে কনভেনশন সেন্টার, সেখান থেকে বরের বাড়ি খুব একটা দূর না, 5 টাকা লাগে সিএনজি বা অটোতে যেতে। সেই জন্য বেশিরভাগ মানুষই কিন্তু চলে গেছে। আর বাকি বরযাত্রীর সাথে বরের সাথে যারা যাবে শুধু তারাই আছে। আর সেই জন্য কিন্তু বাড়িটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। আর যারা পার্লারে সাজুগুজু করবে তারা তো পার্লারেই চলে গেছে, চলে আসবে সবাই। আর এই তো এর ফাঁকে ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছি। তো এই তো যারা যারা যায়নি তারা নিচে অপেক্ষা করছে, আর কিছু আছে বরের সাথে, আর আমরাও দাঁড়িয়ে আছি। আর আপনাদের ভাইয়াও রেডি হয়ে গিয়েছে। প্রচণ্ড রোদ, আর এই রোদে বিয়ে খাওয়া মানে কিন্তু খুবই টাফ ব্যাপার। তো বারবারে কিন্তু আমি ঘোড়ার গাড়িটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করছি, কারণ এমন অনেকে আছে ঘোড়ার গাড়ির বিয়ে কখনো দেখেইনি। সেই জন্য একটু বারে বারে ঘুরে ফিরে ঘোড়ার গাড়িটা একটু দেখানোর চেষ্টা। ঘোড়াকে বেঁধে রাখা হয়েছে ছায়াতে, যেন রোদ না লাগে। যে যেখান থেকেই দেশে এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। এর মধ্যে আপনাদের ভাইয়া রেডি হয়ে গিয়েছে, সে যাবে বাইক নিয়ে। এই রোদ্রে সে এখানে আর দাঁড়িয়ে থাকতে চাচ্ছে না, যেহেতু দূরত্বটা খুব বেশি না। সিরাজগঞ্জ পৌর কনভেনশন সেন্টার নিউ মার্কেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে কনে যাত্রীর অনুষ্ঠান, আর বরযাত্রীরা সবাই সেখানেই যাবে। সেই জন্য এই তো সবাই আগেই চলে যাচ্ছে। আপনাদের ভাইয়া একটু আগেই পৌঁছে গিয়েছে, তাই সে কনভেনশন সেন্টারের ভিডিওটা করে নিয়েছে আমাকে দেওয়ার জন্য। তো ভিতরে খুব সুন্দর আয়োজন ছিল, একদম ভিআইপি কনভেনশন সেন্টার, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং আত্মীয় স্বজন সবাই কিন্তু এখানে আসা শুরু হয়ে গেছে। মেয়ে পক্ষ এবং বরযাত্রীর অনেক লোকজন এসে গিয়েছে, আর খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, দেখতে অনেক ভালো লাগছে। আর এখানে গেলে কিন্তু মনটা অনেক ভালো হয়ে যাবে। বিয়েটা হচ্ছে সবার সাথে সবার একটু দেখা সাক্ষাৎ, এটাই বড় কথা। খাওয়া দাওয়া কিন্তু অত বড় কথা নয়। এই বিয়েটার জন্যই কিন্তু আমরা ঈদের পরে আর বগুড়াতে যাইনি। এই বিয়েটার জন্য ওয়েট করছিলাম যে এই বিয়েটা খাওয়ার পরে আমরা একদম বগুড়াতে চলে আসব। আর ভিতরে দেখেন কি সুন্দর একটা পরিবেশ, অনেক ভালো লাগতেছিল দেখতে। আপনাদের ভাইয়া এই ভিডিওটি করেছে। বরযাত্রী যখন আসবে, কনে যাত্রী যখন সবাই আসবে, তখন অনেক ভিড় থাকবে, তখন তো ভালোভাবে ভিডিও করা যাবে না, তাই যতটুক পারা যায় ততটুকুই ভিডিও করা হয়েছে। আর এখানে কিন্তু মোটামুটি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আপনাদের ভাইয়া অলরেডি খাওয়া দাওয়া করে সে বসে আছে, রেস্ট নিচ্ছে। তারপর আমি আবার ভিডিও করেছি, বরযাত্রী যে যাবে সেখান থেকে শুরু করেছি। তো ইতিমধ্যেই কিন্তু ঘোড়ার গাড়ি একদম রেডি হয়ে গেছে, বরও বের হয়েছে, একদম ঘোড়ার গাড়িতে উঠে পড়বে। তো বর আর বরের ভাবি পাশাপাশি দাঁড়িয়েছিল, আর এই তো বর গাড়িতে উঠে গেল ঘোড়ার গাড়িতে। তো আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। ঘোড়ার গাড়ির বিয়ে কে কে দেখেছেন, কে কে এরকম ঘোড়ার গাড়ির বিয়েতে সহযোগী হিসেবে ছিলেন, একটু কমেন্ট করে যাবেন। তো মাশাআল্লাহ, বর তো ঘোড়ার গাড়িতে উঠে বসে আছে। এখন বরের সাথে আর কে কে যাবে তারা এখন আস্তে আস্তে উঠে নেবে। এর মধ্যে আপনাদের ভাইয়া এই তো খাওয়া দাওয়া করে সে খুব আরাম আয়েসে বসে পান চিবোচ্ছে, সেটাও সে ধারণ করেছে। তারপর হচ্ছে বধূ বরণের পালা, আর বাকি ভিডিও করতে পারেনি, অনেক লোকজন সমাগম। তাই বধূকে যখন নিয়ে আসা হয়েছে তখন থেকে আমি আবার ক্যামেরাটা অন করেছি। ভাবলাম আমার এই বন্ধু বান্ধব, এই আপু ভাইয়াদের যদি এই ভিডিওগুলো না দেখাই তাহলে তো আমার ভালো লাগবে না।
তাই তো বধূবরণের ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করছি। বধূকে নামানোর পরে তার শাশুড়ি তাকে মিষ্টি মুখ করে ভিতরে নিয়ে যাবে, আর তার বরের ভাই আছে তার পাশেই, সবাই তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। আর এটা কিন্তু একটা অসাধারণ মুহূর্ত ছিল, সবার জীবনেই এটা স্মরণীয় হয়ে থাকে। নতুন বউ শাশুড়ি তাকে মিষ্টি খাইয়ে বরণ করে নিচ্ছে। এই পরিবেশটা আসলে অনেক সুন্দর, প্রত্যেকটা মেয়ের জীবনেই কিন্তু এই ক্ষণটা আসে, আর এটা সারা জীবন মনে রাখার মতো। আমরাও সেটা মেমোরেবল রাখার চেষ্টা করছি, এটা আসলে অনেক ভালো লাগে। তো বর বউ মাশাআল্লাহ অনেক সুন্দর, দোয়া করি তারা ভালোভাবে সুখে শান্তিতে সংসার করুক। দুজনই কিন্তু ডক্টর। এর মধ্যে আবার আতশবাজি ছড়ানো হচ্ছে এবং খুব সুন্দর একটা পরিবেশ ছিল, একদম দুপাশ থেকে দুটো আতশবাজি ছড়ানো হয়েছিল, একদম আলোয় আলোয় আলোকিত হয়ে গিয়েছিল। তার মধ্যে থেকে বর কনে হেঁটে হেঁটে আসবে, এটা আসলে অনেক সুন্দর একটা মোমেন্ট ছিল। যাই হোক, এখন একটা ফ্যামিলি ফটো হবে, ক্যামেরাম্যান সামনেই দাঁড়িয়ে আছে। তো বরের পাশে আছে বরের মা, এদিকে বরের ভাই, বরের বাবা। তো মাশাআল্লাহ একদম হ্যাপি ফ্যামিলি, তাদের জন্য সবাই দোয়া করবেন। তারপর বউকে ঘরে নিয়ে আসা হয়েছে বরের বাবা মার ঘরে, আর বরের যে বাসরঘর সাজানো হয়েছে সেটাতে এখনই নেওয়া হবে না, এখানে একটু তাদেরকে মিষ্টিমুখ করানো হবে, তারপরে তাদের ঘরে পৌঁছে দেওয়া হবে। আসলে এই ভিডিওটি কার কার ভালো লাগলো, কেমন লাগলো, অবশ্যই কিন্তু আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমার এই তো সব আত্মীয় স্বজনরা সব ড্রয়িং রুমে বসে আছে, আর আমার দাদা হয় কিন্তু দাদার ছেলের বিয়ে হচ্ছে। তো আমরা তো দাদা বলি না, আমরা বলি ভাই, যেহেতু ইয়াং মানুষ আমরা ছোটোবেলা থেকেই ভাই বলে ডাকি। ভিডিওটি আর বড় করতে চাই না, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে, সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিও বা ব্লগে। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।